নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ বলবো মেষ রাশির জুলাই মাস কেমন যাবে। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল সে স্বরাশিতে বিরাজ করছে, সুতরাং শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো হবে। কারণ আমরা জানি কোনো রাশি যখন তার নিজস্ব রাশিতে বিরাজ করে সেখান থেকে সে ভালো ফল দেয়। তবে কারো কুষ্টিতে যদি মঙ্গল পাওয়ারফুল থেকে থাকে, খুব তার ডিগ্রিগত মান বেশি থেকে থাকে, তবে কিন্তু তার একটু অ্যাগ্রেসিভ ভাব থাকবে এবং সে অল্পতেই রেগে যাবে। একটু হাই প্রেশার যাদের আছে তাদের প্রেশার বেশি থাকতে পারে, পেটের সমস্যা হতে পারে, পেট গরম হয়ে পেটের সমস্যা হতে পারে, একটু সাবধানে থাকতে হবে। এবং জুলাই মাসের মাঝামাঝি 13ই জুলাইয়ের পর মঙ্গল যখন স্থান পরিবর্তন করে দ্বিতীয় ঘরে যাবে, সেখানে আগে থেকেই মঙ্গলের মিত্র গ্রহ বৃহস্পতি বসে আছে। সেখানে যাওয়ার পর শরীর স্বাস্থ্য আরও ভালো থাকবে এবং তখন অবাঞ্ছিত খরচ কমবে এবং কিছু সঞ্চয় হবে। সেই সময়ের থেকে শরীর স্বাস্থ্যের অনেক বেশি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবারে বলবো বিদ্যাস্থান, লেখাপড়া ইত্যাদি জায়গাটা কেমন থাকবে। বিদ্যাস্থান কিন্তু ভালো থাকছে। অধিপতি গ্রহ বুধ সে তার নিজের ঘরে থাকছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। পড়াশোনার মাধ্যমে ব্রেন ভালো কাজ করবে, বুদ্ধি প্রয়োগ করে কোনো কাজ উদ্ধার করা যেতে পারে। পড়াশোনায় ভালো এফোর্ট দিলে ভালো পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে, নতুন কর্মের সংস্থান হতে পারে, ইন্টারভিউ থাকলে সেখানে কিন্তু সাকসেস হওয়া যাবে। ষষ্ঠ ঘরে কেতু কিন্তু শত্রুতা বৃদ্ধি করতে পারে। শত্রু তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। অশান্তি ঝুটঝামেলা যেখানে আছে সেখান থেকে একটু দূরে থাকতে হবে। আর এখন বর্ষা চলছে, কেতু কিন্তু স্কিন ডিজিজের কারণ হয়ে থাকে, তাই স্কিনের প্রবলেম হতে পারে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন তথা অ্যান্টিসেপ্টিক রাখতে হবে এই জুলাই মাসটি। এবারে বলবো মেষ রাশির জাতক জাতিকার বিবাহিত জীবন কেমন যাবে। আমরা সপ্তম ঘর থেকে বিবাহিত জীবন দেখে থাকি। সপ্তম ঘরের অধিপতি গ্রহ শুক্র মিথুন রাশিতে বসে আছে এবং সেখানে সে রবির সাথে বসে আছে। 7 তারিখ পর্যন্ত সেখানে সে রবির সাথে থাকবে। আমরা জানি শুক্র এবং রবি একে অপরের শত্রু গ্রহ, কাজেই বিবাহিত জীবন 7 তারিখ পর্যন্ত কিন্তু বেশ ঝামেলার, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধা, ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি থাকতে পারে। 7 তারিখের পর যখন রাশি পরিবর্তন করে সেই চন্দ্রের সাথে তৃতীয় ঘরে এসে পৌঁছাবে, তখন থেকে কিন্তু জীবনের রোমান্টিকতা অনেক বৃদ্ধি পাবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে। বিবাহিত জীবন তখন বেশ যথেষ্টই সুখের থাকবে। এবারে বলবো জুলাই মাসে মেষ রাশির ভাগ্য কতটা সাথ দেবে। ভাগ্যস্থান অধিপতি গ্রহ বৃহস্পতি সে শুক্রের ঘরে মঙ্গলের সাথে বিরাজ করছে এবং 13 তারিখ পর্যন্ত সে সেখানেই থাকবে। মঙ্গল বৃহস্পতির মিত্র গ্রহ, তাই 13 তারিখ পর্যন্ত ভাগ্যের নানান রকম সহযোগিতা কিন্তু এই ক্ষেত্রে পাওয়া যাবে। 13 তারিখের পর বৃহস্পতি যখন স্থান পরিবর্তন করবে এবং সে তখন শুক্রের সাথে অবস্থান করবে, তখন নানাবিধ ভাগ্যের বিড়ম্বনা দেখা দেবে। কারণ শুক্র এবং বৃহস্পতি একে অপরের শত্রু গ্রহ, যখন কাছাকাছি আসে তখন ভাগ্যের বিড়ম্বনা আমরা দেখতে পাই। শুক্র হলো আনন্দের গ্রহ, লাক্সারি গ্রহ, রিল্যাক্স করার গ্রহ এবং বৃহস্পতি কিন্তু আধ্যাত্মিক। সুতরাং একজন বলবে আমি রিল্যাক্স করি, আর একজন বলবে আমি আধ্যাত্মিকতায় যাব, সেটার মধ্যে যাব না। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের জন্য এখানে ভাগ্যের খানিকটা বিড়ম্বনা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে বলবো কর্মভাগ্য কেমন থাকবে। কর্মের দেবতা শনি দেবতা 10ম ঘরের অধিপতি এবং সে তার নিজস্ব ঘরে কুম্ভ রাশিতে বসে আছে। সুতরাং যখন অধিপতি গ্রহ তার নিজস্ব জায়গায় থাকে তখন সে ভালো ফল দেয় এবং শনি দেবতা কর্মের দেবতা। সুতরাং কর্মে ঠিকঠাক থাকলে
এবং সেখানে ভালো এফোর্ট দিলে, শর্টকাট পদ্ধতি না পালন করলে, কোনো অসৎ উপায় না নিলে কর্মের মাধ্যমে কিন্তু ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে প্রমোশন আছে। জুলাই মাসের প্রেডিকশন আগামীতে আবার সঙ্গে থাকছি, আপনারাও থাকবেন সঙ্গে। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।